নড়াইল একটা এলাকার নাম হলো কালিয়া, বলেন কিলিয়া, কালিয়া। চৌরাস্তার মোড়ে যদি কোনোদিন যান আমার কথা বলবেন, দেখবেন বিশাল বড় একটা দোকান আছে, অনেক বড় দোকান। বাংলাদেশে আমি খুব কম দেখছি এক দোকানে এত মাল, আবার মালিক বসে বসে চা বিক্রি করে। কি আশ্চর্য বিষয়, লক্ষ লক্ষ টাকার মাল দোকানে, অথচ সে নিজে চা বিক্রি করে, মানে দোকানের ভিতরে চা বিক্রি করে। ভিতরে ঢুইকা দেখলাম দোকানের মালিক ছোট সাইজে, ছোট বেটো মানুষ। আপনারা বলবেন প্রতিবন্ধী, আমরা বলি বাউইন মানুষ, হাত ছোট, পাও দুইটা তাও দেখি নাই, হাঁটুতে ভর দিয়া দিয়া হাঁটে, হাঁটুর গোড়ায় দেখি 3-4টা আঙ্গুল ঝুলে আছে। তার মানে সে কি সুস্থ না অসুস্থ? অসুস্থ। রাত্র 3টার সময় দেখলাম দোকান খোলা, কোনো ভিতরে জায়গা নাই, এত মানুষের চাপ। তো ভিতরে যখন ঢুকলাম খুব সম্মানের সহিত বসাইল, সে রিমোটের টিপ দিয়া বড় টিভিতে আমার বয়ান সাইরা দেখাইতেছে, দেখি আমনে নেই। আচ্ছা আমি না কেউ, সেটা পরের কথা। এত বিশাল বড় দোকান সাজাইছেন, এটার মালিককে বলে হুজুর এই অধম, এই অযোগ্য প্রতিবন্ধী হলো এই সম্পদের মালিক। 3টা কথা বলেছে, অযোগ্য, অধম, এই প্রতিবন্ধী, এই সম্পদ আল্লাহ আমাকে দান করেছে। বুঝলাম কথার ভিতরে বিনয়ী আছে, এ সম্পদের মালিক হবে না, হবে কে বেটা? আমি বললাম এমন সম্পদের মালিক কেমনে হইলেন, আপনার তো পা নাই। সে চিৎকার মেরে বলতে আছে, হুজুর আমার 2টা পা নাই তো কি হইছে, গোপনে আমার 4টা পা আছে। আল্লাহু আকবার বললেন না যে? 2টা হলো আমার মায়ের পা, 2টা হলো আমার বউয়ের পা। আমার মা যখন, আমার বাবা তো ছোটবেলায় মারা গেছে, মা কোলে পিঠে বড় বানিয়েছে। সবাই বলতো আমি প্রতিবন্ধী, লজ্জা পাইতাম, রাত্রিবেলা কাঁদতাম। বন্ধু বান্ধব স্কুলে গেলে লজ্জা দিত, আর সেই বন্ধু বান্ধবরা আমার পায়ের পাশে বসে থাকে। কোন বিবাহের অনুষ্ঠানে গেলে মানুষ আমারে গালি দিত, আয় ফাঁকে যা বেটা। আমার মা রাত্রিবেলা যায় নামাজে কাঁদতো আর বলতো, মালিক এই সন্তান তো তুমি দিয়েছো, এটা তো আমি জোর করে আনি নাই। আবার বানাইছো প্রতিবন্ধী, মানুষ লজ্জা দেয়, সন্তানটারে খোটা দেয়। কিন্তু আল্লাহ আমি জানি তুমি চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আমার সন্তানটা যেন সফল হয়ে যায়। হুজুর বিবাহের জন্য আমার মা খুব মেয়ে দেখতেছে, কিন্তু কেউ মেয়ে দিবে না, কারণ আমার পা ছোট। আল্লাহর কি ফয়সালা, হায়াত মউত রিজিক দৌলত একজনের হাতে, তিনি হলেন কে? কোথায়, কোন বংশে, কার মেয়ের সাথে আমার বিবাহ রাখছে, সেটা তো আমার রব লেখা রাখছে। আল্লাহর কি ফয়সালা। আমি ঘন্টা খানেক সময় বসে বসে তার বক্তব্য শুনছি। আমি ব্যস্ত মানুষ, আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে। তার কথা শুই না আমার যাওয়ার কথা ভুলে গেছি গা আমি। কিছু মানুষের কথা শুনলে মানসিক টেনশন দূর হয়ে যায়, ঠিক কিনা বলে? কথা এমন জিনিস, এই যে বলতেছি আপনারা চুপচাপ বয়া রয়েছে, খিচুড়িও দেবে না আপনাকে ওয়াজের পরে, ওই ভাল লাগতেছে বয়া রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, সে বলতেছে হুজুর কোথা থেকে যেন মেয়ের মা প্রস্তাব পাঠিয়েছে যে আমার মেয়ে আপনার সাথে, আপনার ছেলের সাথে বিবাহ বসার জন্য রাজি হয়ে গেছে। যেদিন প্রথম বিবাহ, প্রথম রাত আমার স্ত্রী আমাকে কানের দুল খুলে আমার হাতে দিয়ে বলল, স্বামী এলাকার মানুষ বলবে প্রতিবন্ধী ছেলের সাথে তুমি বিবাহ বসেছো, এটা আমার জন্য অনেক বড় পরীক্ষা। অতএব তুমি মানুষের কাছে হাত পাতবা না, ভিক্ষা করবা না, মানুষের কাছে চাবা না। কানের দুল খুইলা তোমার কাছে রাখলাম, এই দুল 2টা বিক্রি কইরা যেই টাকা পাও তা দিয়া ছোট্ট একটা টং দোকানদারি শুরু করো। তোমার কাজ হলো ব্যবসায় হাত বাড়ানো, রবের দায়িত্ব হলো তোমাকে সফলতা দেওয়া। স্ত্রীর বক্তব্য শুই না হুজুর আমি পাগল হয়ে গেছি। আরে আল্লাহ তো আমার একটা চাঁদের টুকরা মিলাইয়া দিছে। এরপরে আমি স্বর্ণ বিক্রি করে দোকানদারি শুরু করলাম। সারাদিন যা বিক্রি করি, এশারের পর থেকে রাত্র 3টা পর্যন্ত 6 গুণ বেশি বিক্রি করি। ট্রাক
রিক্সাওয়ালারা, টেম্পুওয়ালারা, বাসওয়ালারা কোথাও গাড়ি ব্রেক করে না, আমার দোকানের সামনে ব্রেক করে। মারহাবা বলেন। হুজুর মজার বিষয় হলো এই যে পানি খাইতেছেন, পানি, এই পানিগুলা কিন্তু আমার মা কলস ভইরা ভইরা টাইনা টাইনা দোকানে পাঠায়া দিত। আমি প্রতিবন্ধী, যার কারণে আমার মা আমারে সহযোগিতা করত। এই যে চা খাইতেছেন, আমার বিবির হাতের চা, আদা সেইসা সেইসা তারপরে রস বানাইয়া চায়ের ভিতরে দিয়া লেবুর পাতা দিয়া চা বিক্রি করি, এটা আমার হাতের, আমার স্ত্রীর হাতের কারিশমা। মারহাবা বলে। তাহলে সফলতার জন্য দুইজন মানুষ পাইছি, মায়ের দোয়া, বিবির সহযোগিতা। আপনি ব্যবসায় লস খাইছেন, বউ যদি বেচকি মারে, এত মানুষ লাভ করে, তুমি কেমনে লস খাইলা? গোড়ার ডিম ছাতার সংসার করতে ভাল লাগে না? এক বয়ানে আপনি কাইতে পড়বেন। পুরুষ সহজে দুর্বল হয় না, পুরুষ গাধার মতো খাটতে পারে। পুরুষ দুর্বল হয় নারীর বেচকির কারণে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? পুরুষ গাধার মতো খাটতে পারে, রাত্র ৩টা ৪টা পর্যন্ত মাথায় ব্রয়লার মুরগি নিয়ে রাস্তায় দৌড়ায়, ব্রয়লার মুরগি আগে এর মাথায় পড়ে, তারপরও দুর্বল হয় না। দুর্বল হয় ঘরের নারীর বেচকিতে। এজন্য রাসূল বলেছেন, স্ত্রী যদি নেককার হয়, জিন্দেগি সার্থক হয়ে যাবে। একজন মানুষের সফলতার জন্য দুইজন মানুষ লাগে। ১ নম্বরে মা, ২ নম্বরে হলো নেককার বিবি। ঠিক কিনা বলেন? এবার মজার বয়ানে আসে। আল্লাহর রাসূল বলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, খবরদার ও বক্তা, মা বাবার সামনে চোখ রাঙ্গাইয়া কথা বলবা না। বুড়া বাবার সামনে ধমক দিয়া জোরে আওয়াজে কথা বলবা না, কারণ তোমার বাবা সে তোমাকে জন্ম দিয়েছে। 1 বিঘা সম্পদের জন্য বাবার সাথে তর্ক করবা না। ওরে বাপ যদি তোমার প্রতি জুলুম করে, তার শাস্তি তোমার রব দিবে, তুমি দিতে যাইও না। গত 4 দিন আগে দেখলাম ছেলে বাবার কবরের সামনে দাঁড়ায় লাঠি দিয়ে আঘাত করে। আরে বাবাই মইরাও তো শান্তি পায় নাই। আবার আপনাদের এই বগুড়ায় একটা এলাকায় বয়ানে গেছি, বনানী আছে না, ওখান থেকে ভিতরে একটা এলাকার নাম হলো মাটির ডালা। গেলাম সেখানে বয়ানে। ঈদের 2 দিন পর জামিল মাদ্রাসার ম্যাক্সিমাম উস্তাদরা সেখানে ছিল, আমার চোখে দেখা। বয়ানে ওঠার আগে এক মুরব্বী 7টা ছেলে নিয়ে আসছে। 7টা ছেলে। আজীব তাকায় দেখলাম সব ফেরেশতা। মুরব্বী বলতে আছে, হুজুর এই 7টা আমার পোলা, 7টাই মাওলানা। আল্লাহু আকবার, জোরে বলে। এই 7টাই মাওলানা। আমি আমার সন্তানদেরকে পাইয়া বড় তৃপ্ত, দিল ঠান্ডা হয়ে যায়, চোখ শীতল হয়ে যায়। এগুলা আমার সন্তান, এগুলা আমার রব আমাকে দান করেছে। একটার চেয়ে আরেকটার ব্যবহার আরো সুন্দর। বাপ সার্টিফিকেট দিতেছে, ছেলেগুলা ভালো। আর যুবক ভাইয়েরা, তোমার আব্বা গোপনে আমারে বলে, হুজুর আমার ছেলেটা খারাপ, তার জন্য দোয়া চাই। হুজুর আমার 1% জায়গা নাই, কিন্তু 1000 কোটি টাকা আমার পায়ের নিচে আছে। হাই হাই, কয় কি? এই 7টা ছেলে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। টাকা দিয়া মানুষ কি করে? সম্পদ সন্তানের চেয়ে বড় হতে পারে না। সন্তান হলো সবচেয়ে বড় নেয়ামত, আল্লাহর দেওয়া দান। আমার আব্বাই তো নিজের বাড়ির জায়গা ছাড়া আর কোনো জায়গাই ছিল না। আমরা 3টা ভাই, খোদার কসম ঠগি নাই। এখন সম্পদ পায়ের নিচে ঘুরতেছে। বাবায় তখন সম্পদের চিন্তা করে নাই, ছেলের চিন্তা করছে। যখন আমাদের গ্রামে বাড়ি ছিল, ঘর বিক্রি কইরা বাবায় আমগো নিয়ে রংপুর গেছে। রংপুর রেল স্টেশন মসজিদে নামাজ পড়াইতো। কারণ চিন্তা করছে এই বয়সে গ্রামে থাকলে পোলাপান গোলাগে মিশা নষ্ট হয়ে যাবে। 3টা বাইরে নিয়ে চইলা গেছে রংপুরে, পুরা ফ্যামিলি সহ। কয়েক বছর রংপুরে থাকলাম, দিনাজপুরে পড়লাম, একটু বড় হয়েছি, এরপরে আবার গ্রামে নিয়ে আসছে। তখন বাবার বক্তব্য হলো, সম্পদ এটা হলো আল্লাহর দেওয়া নেয়ামত, সন্তান আল্লাহর দেওয়া নেয়ামত, তবে সম্পদের চেয়ে সন্তান হলো বড় নেয়ামত।
আল্লাহর রাসূল বলেন, খবরদার, ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, কখনোই তুমি তোমার মাকে ছাড়বা না, কখনোই তুমি তোমার আব্বাকে ছাইরা দিবা না। গত বছর আপনারা দেখছেন এক ছেলে মায়ের খেদমত করতে গিয়া বউ গেছে গা। সন্তানের বক্তব্য হলো, বিবি যদি চইলা যায় যাক, আমি আমার মাকে ছাড়তে রাজি না। 2017 সালে হজের সফরে গেলাম, আমি একা না, জামিল মাদ্রাসার হুজুর দুই একজন ছিল। আমি একা দেখি নাই, না হইল 40 জন আলেম দেখছি। তাওয়াফ করার পর যখন মাতাবের সিঁড়িতে বসে আছি, সামনে আল্লাহর ঘর, পাশে হলো মাকামে ইব্রাহিম, সামনে হলো হাজরে আসওয়াদ পাথর, জান্নাতের পাথর। সিঁড়ির গোড়ায় দেখলাম একজন রিকশাওয়ালা, যিনি কেরানীগঞ্জ রিকশা চালাইতো, অথচ তারে দেখি তাওয়াফ কইরা বইসা আছে। আমি প্রথমে মনে করছি ভুল দেখতেছি, পরে কাছে গিয়া বললাম, আরবি না বাঙালি? হুজুর আমি খাস বাঙালি আমি, কিন্তু চেহারা তো পরিচিত মনে হয়। আরে হুজুর আমি তো রিকশা চালাইতেন কেরানীগঞ্জে, হজের সফরে কেমনে আইলেন? সে জবাব দিল, আমি দুর্বল, কিন্তু আমার মাওলা তো দুর্বল না। তখন আমার কলিজার ভিতরে ধাক্কা মারলো, বলেটা কি? আমি দুর্বল, আমার রব তো দুর্বল না। আল্লাহ নিয়ে আইছে। সবাই মিলে আমরা আল্লাহর ঘরে ঘিরে ধরলাম। রিকশাওয়ালা ভাই, কেমনে আসছেন আপনি? বুঝলাম তো আল্লাহ শক্তিশালী, আপনারে নিয়ে আসছে, কিন্তু আসার রাস্তা কি? জবাব দিল, আমি আসছি শুধুমাত্র আমার মায়ের দোয়ার বরকতে। মা দোয়া করছে। আমার গ্রামের বাড়ি হলো সেই কুড়িগ্রাম, একেবারে বর্ডার এলাকা, পাট গ্রামের দিকে। গরিব মানুষ, নতুন বিবাহ কইরা বউরে নিয়ে ঢাকায় আসছি। বাপ মইরা গেছে, আমার ভাই নাই, আমার 2টা বোন বিবাহ দিছি, মা ঘরে একা। চিন্তা করলাম, যখনই মায়ের কাছে ফোন দেই, মা বলে আমার শরীর ভালো না। আমি ঢাকায় বউ নিয়ে আনন্দে থাকবো, মা ঘরে একা থাকবে। হঠাৎ যদি মইরা যায়, তার তো মুখে কেউ পানিও দিতে পারবে না। একা একা একটা বৃদ্ধা মানুষ কেমনে ঘরে থাকে? কিছুদিন পর পর শুনি মা অসুস্থ হয়ে যায়। সিদ্ধান্ত নিয়েছি মা কেউ ঢাকায় নিয়ে আসবো, আমি যা খাই মা তাই খাবে। ঢাকায় নিয়ে আসছি, ছোট্ট বস্তির ভিতরে 2টা রুম নিছি, কারণ আমার টাকা নাই, সামর্থ্য নাই। 2টা রুম নিয়ে, এক রুমে মা আর এক রুমে জামাই বউ 2 জনে থাকি। কিছুদিন পরে মা ব্রেন স্ট্রোক করেছে, বিছানায় পড়ে গেছে। মা হাঁটতে পারে না, চলতে পারে না, বাথরুমে যাইতে পারে না। আমি ধইরা মায়েরে বাথরুমে নেই। স্ত্রীকে বইলা দিছি, আমার মায়ের কোনো খেদমত তোমার করা লাগবে না, যেহেতু আমার মা, তার উপরে আমার দায়িত্ব হলো তার সমস্ত হক আমার পরিপূর্ণ আদায় করা লাগবে। তার পায়খানা প্রস্রাবের সব খাতা আমি সন্তান নিজের হাতে সাফ করব, তোমার কিছুই করা লাগবে। তারপরেও প্রত্যেক দিন আমার স্ত্রী বলে, গন্ধ আসে তোমার মায়ের প্রস্রাবের থেকে, ঘর থেকে অন্যত্রে পাঠায়া দাও। আমি আমার বিবিরে জানায়া দিছি, যতই কষ্ট হোক আমি আমার গর্ভধারিণী মাকে ছাড়তে পারবো না। সে আমার মা, তার উসিলায় তো তোমার সাথে আমার বিবাহ হয়েছে, তোমাকে আমার মা দেখে নিয়ে আসছে, কেমনে আমি সেই মায়েরে দূরে সরাইয়া দিই? প্রত্যেক দিন আমার বিবির অভিযোগ, থাকতেই পারে সে মডার্ন যুগের মেয়ে, যদিও গ্রামে বড় হয়েছে, কিন্তু আমার কষ্ট হলো আমি আমার মাকে কোথায় রাখবো, কারণ আমার তো আর কোনো ভাই নেই। আমি আমার স্ত্রীকে বলছি, একটা কাজ করো, প্রয়োজনে তোমারে নিয়ে অন্য একটা রুম নিয়ে থাকি, আর এই রুমে মা থাকবে, তুমি আমি পাশে অন্য এক রুমে থাকবো, তোমার নাকে আর গন্ধ লাগবে না। এভাবে যখন আমার বিবি আমাকে মানসিক প্যারা দিতেছে, প্রত্যেক দিন রিক্সা চালাইয়া ঘরে আইসা নিজের হাতে সুজি বানায়া তারপরে মায়েরে খাওয়াই। আমার মা আমার জন্য অনেক দোয়া করেছে। যতবার আমি আমার মায়ের মুখে খাবার দিছি, ততবার বলেছে, আল্লাহ আমার সন্তানটারে তোমার ঘর কালা কাপড়ে মোড়ানো কাবা না দেখায়া মরণ দিও না।
হুজুর আমার মায়ের দোয়া হয়তো কবুল হয়ে গেছে, আমার প্রথম বিবি রাগ কইরা ডিভোর্স দিয়া চইলা গেছে, শুধুমাত্র মায়ের খেদমতের কারণে সে রাগ করে চলে গেছে। রাগ করে যখন চলে গেল তখন আমি মানসিকভাবে একটু টেনশনে পড়ে গেলাম যে আমার স্ত্রী চলে গেছে। আমার মা বলল, বাজান তুমি তো কোনো অপরাধ করো নাই, আমার যদি শক্তি থাকতো হাঁটতে পারতাম তাহলে তোমারে কষ্ট দিতাম না, কিন্তু আমি হাঁটতে পারি না, দাঁড়াইতেও পারি না, আমার কোনো সন্তান নাই, মেয়ে দুইটা জামাইয়ের বাড়ি থাকে, কে আমার খেদমত করবে, বাধ্য হয়ে তোমার ঘরে থাকা লাগে। হুজুর তারপরে আমি আমার মায়ের খেদমত করতে লাগলাম, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নতুন ভাবে আরেকজন বিবি আমারে মিলাইয়া দিছে। সেই স্ত্রী প্রতিদিন আমার মায়ের নিজের হাতে জাউ পাক করে খাওয়ায়, সেমাই রেঁধে খাওয়ায়। আমার মা বড় খুশি। বিবাহের সময় আমি বলছি, আমার কিন্তু অসুস্থ মা ঘরে আছে, খেদমত যা করার আমি করব, তোমার করা লাগবে না, কিন্তু আমার মা ঘরে থাকবে, এটা নিয়ে তোমার বিরক্ত হওয়া যাবে না। হুজুর আমি রাত্রিবেলা যখন ঘরে আসতাম আমার বিবি ঘুমাইতো, আমি আমার মায়ের দেখছি যায় না মাঝে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো, আল্লাহ, যেই সন্তান এত কষ্ট করে পেট্রোল দেয়, হ্যান্ডেল দিয়া কষ্ট করে রিক্সা চালায়, সেই সন্তানটারে তুমি দূরে সরাইয়া দিও না। হুজুর আল্লাহর দয়ায় আমার 3টা সন্তান 3টাই হাফেজ হয়ে গেছে। তাকায় দেখলাম চেহারার ভিতরে আনন্দ, এই কথা বলতেছে আর চোখের পানি বায়া বায়া দাড়ি ভিজতেছে। হুজুর আমি আর সম্পদ নাই, আমার বাড়ি নাই, কিন্তু আমার 3টা সন্তান আছে। ওই যে নেককার একটা বিবি পাইছি, এই নেককার বিবির পেট থেকে আল্লাহ 3টা সন্তান দান করেছে, 13টা সন্তান হাফেজ, 13টা সন্তানই যাত্রা বাড়ি এখনো পড়ে। তখন সে আমারে বলল, এগুলো আমার কোনো ব্যক্তিগত ক্রেডিট না, এগুলো আমার অসুস্থ মায়ের দোয়ার চোখের পানির বরকত। এজন্য রাসূল বলেছেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। খবরদার যুবক, মা বাবার সাথে বেয়াদবি করিও না। আগুন দিয়া মানুষ রান্না কইরা খায়, আবার আগুন দিয়া মানুষের জিহ্বা পরে পেট পরে। পানির মাধ্যমে মানুষ জীবন বাঁচায়, আবার এই পানি খাইতে খাইতে পাটুরিয়া কত মানুষ জীবন চলে গেল পানির তলে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে গরম যদি না থাকতো আম পাকতো না, তাপমাত্রা বেড়ে গেলে আম আবার পচে যাবে। ঠান্ডা না হইলে শাকসবজি হইতো না, আবার বেশি ঠান্ডা পড়লে শাকসবজির জায়গায় সব বরফ হয়ে যেত। অতএব খবরদার, মা বাবার সাথে জীবন চলে গেল বেয়াদবি করা যাবে না। আল্লাহ বলে, ওয়াকুল্লা কাউলান কারীমা কাউলান লাতীফা, নরম ব্যবহার করো, গরম হইও না। মা যদি ধমক দেয় তুমি দিও না, বাপ যদি রাগ করে তুমি রাগ করিও না, চুপ থাকো। 2টা জায়গায় বেয়াদবি করলে দুনিয়ায় বিচার আগে হয়, মরার পরে পরে হয়। 1 নম্বরে কেউ যদি মনে করে যে আল্লাহ আমারে দুনিয়ায় শাস্তি দিবে, সেজন্য মা বাবার সাথে বেয়াদবি করে। খবরদার যুবক, আমি অনেকের ঘরে দেখছি নিজের ঘরে দামি ফ্যান, ব্র্যান্ডের ফ্যান, তোষক দামি তোষক, বসলে অর্ধেক গাইরা যায়। শুধু তাই না, জাজিম বড় চমৎকার বিদেশি কম্বল, খাটটা বড় দামি খাট, সেগুন কাঠের খাট। ওর বাবার রুমে গিয়া দেখি ব্রিটিশ পিরিয়ডের ভাঙ্গা ফ্যান ঘরে, স্টার্ট দিলে মনে হয় টম টম চলে। কাব্বাইছেন না বুড়া মানুষ, অত দামি ফ্যানের দরকার। খাটের দিকে তাকায় দেখি ভাঙ্গা খাট, গনে খাইছে, ওই জায়গায় আব্বায় ঘুমায়, বুড়ো হয়ে গেছে না। খাতার দিকে তাকায় দেখি গন্ধ আসে, যেই শরীরের উপরে কাপড় লাগায় ঘুমায়, কাপড় বড় কম দামি। তোমার ঘরে এত দামি দামি ফার্নিচার আর তোমার আব্বার ঘরে সবচেয়ে কম দামি জিনিস, এটা মোটেও ঠিক না। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা হলো তোমার কাছে সবচেয়ে সম্মানের পাত্র। যতদিন বেঁচে আছে তাদের হক আদায় করো, হক আদায় না করলে জীবন ধ্বংস হয়ে যাবে।
এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে মা বাবার সাথে বেয়াদবি করব না। জোরে বলেন ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন আল্লাহর হুকুমকে অবাধ্য করব না। খবরদার আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না। পুরা প্যান্ডেলের ভিতরে এমন মায়ের সন্তান আছেন যে কিনা নিজের হাতে নিজের বাবারে কবরে রাখছে, নিজের মাকে নিজের হাতে কবরে রাখছে। কতই দাইলো গেল, মা বাবার কবরের কাছে দাঁড়ায় কান্দেন, থাকলে মায়েরে খাওয়ানো লাগতো, চিকিৎসা করার লাগতো। আমি তো প্রায় বলি, যাদের টাকা আছে তারা যেন মসজিদ মাদ্রাসায় ফ্যান কিনে দেয়, যাদের টাকা আছে তারা যেন মসজিদের একটা লাইট কিনে দেয়, যাদের টাকা আছে তারা যেন মসজিদ মাদ্রাসার কার্পেট কিনে দেয়। আমি প্যান্ডেলের ভিতরে 30 জন মানুষ চাই যারা 1000 করে টাকা দিবে। বাপ আর সন্তান ঘরে শুয়ে শুয়ে টিভির দিকে তাকায় থাকে, অথচ মসজিদে নামাজ চলে। জোরে বলেন ঠিক কিনা? বাবায় সারাদিন অটো চালায়, 2টা পয়সা ইনকাম কইরা সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য, অথচ বাবার কপাল এত খারাপ, বাবার টাইম মতো সালাত আদায় করতে ব্যর্থ হয়। এই সন্তান তো আপনার কলিজা খাইবে খাম খাম করে। প্রিয় ভাইয়েরা আমার, ক্ষেতের ভিতরে কৃষক কৃষিকাজ করে, জোহরের নামাজের সময় হয়ে গেছে, কোনো খবর নাই। আসরের ওয়াক্ত হয়ে গেছে, কোনো খবর নাই। রব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওরে বান্দা, আল্লাহর স্মরণ থেকে যেন সন্তান আর সম্পদ তোমাদেরকে গাফেল করে না দেয়, ধ্বংস যেন না করে। মনে রাখবা, দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারে না, থাকার জায়গা না। প্রত্যেকের জীবনের হায়াত আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। সবাই কিন্তু প্রতিটা মুহূর্তে মুহূর্তে কবরের দিকে ধাপিত হচ্ছে। দুনিয়ার মানুষ এমনি তো সীমিত হায়াত নিয়ে মানুষ দুনিয়াতে আসে। আল্লাহ বলে হায়াত কম কিন্তু নেকি বেশি। যখন বান্দা ক্ষেতের ভিতরে জামা বিছায়া দিয়া, গামছা বিছায়া দিয়া সেজদায় লুটিয়ে পড়ে আর চিৎকার মেরে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি কষ্টে থাকার পরেও সেজদায় গিয়ে মালিকের প্রশংসা করে, ওই ব্যক্তির মর্যাদা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি রবের কাছে বেড়ে যায়। ভাই, এমন মানুষ আছে না নাই? আমার জীবনে তো আমি ঈমান শিখছি একজন রিকশাওয়ালার কাছ থেকে। ঈমান, যখন মোহাম্মদপুরে নামাজ পড়াইতাম কাঁচা বাজার মসজিদে, এখনো সে অভ্যাসটা আছে। প্রতি রমজান মাসের শেষ দশকে চকবাজার থেকে তসবিহ, রুমাল, আতর, খেজুর এগুলো ক্রয় করে প্যাকেট কইরা গ্রামের মসজিদে পাঠায় দিতাম। গ্রামের মুরব্বীদেরকে একটা আতর দিতাম, তসবিহ দিতাম, একটা রুমাল দিতাম। এটা হাদিয়া পাওয়ার পর এমন একটা হাসি দিত, মনে হইতো আরশ আজিম পরিষ্কার হয়ে যায় আনন্দে। প্রতি রমজানে অপেক্ষায় থাকে কখন মাওলানায় হাদিয়া পাঠাবে। আমি কইলাম, কে কিনে নিতে পারেন না? তোমার আতরটায় ঘেরান বেশি, হংতে ভালো লাগে, আর মুই যেটা মাহি ওইটা নিয়ে ঘরে গেলে তোমার দাদি খালি খ্যাটখ্যাট করে। রমজান মাস তখন প্রায় 23 বা 24 রমজান। মোহাম্মদপুর থেকে হাজারিবাগ হয়ে সদরঘাটের দিকে যাচ্ছে। তখন ড্রেনের কাজ চলতেছে, রাস্তার এই পাশে রিক্সা চলে, এই পাশেও রিক্সা চলে, প্রচন্ড জ্যাম। ড্রেনের কারণে গাড়ি চলতে চায় না, আস্তে আস্তে চলে। ডান পাশের রিক্সাওয়ালা, তিনি বৃদ্ধ মানুষ, দাড়িগুলো সব পেকে গিয়েছে, চামড়াগুলা হাড্ডির সাথে লেগে গিয়েছে, অথচ পেট্রোল দিতেছে, ঘাম ঝরতেছে, হালাল উপার্জন করতেছে। 2 জন ভদ্রলোক রিক্সার ভিতরে বসা। কিছুক্ষণ পর বুঝতে পারলাম রিক্সাগুলো স্লো হয়ে যাচ্ছে জ্যামের কারণে।
ইন দি মিন টাইমে আওয়াজ পাইতেছি ভদ্রলোক দুইজন বারবার বলতেছে, চাচা একটু জোরে চালান। কেন? আমাদের বস আমাদের জন্য অপেক্ষায় আছে চকবাজার চৌরাস্তায়, তাড়াতাড়ি চালায় যান, বস কতক্ষণ দাঁড়ায় থাকবে আমাদের অপেক্ষায়। চাচায় বলতে আছে, ধৈর্য ধরো, সবর করো, ধৈর্যশীল মানুষকে আল্লাহ বড় পছন্দ করে। চাচায় কইতেছে, পাশাপাশি রিক্সা, আমি হুলবল লাগছি। কিছুক্ষণ পর যখন বুঝলাম আসরের নামাজের আজানের ধ্বনি কানে ভেসে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ যখন কানে আসলো, তাকায় দেখলাম রিক্সাওয়ালা আস্তে করে রাস্তা ছেড়ে সাইড হয়ে গেল, ডাইনে চাকা ঘুরাইয়া দিছে। আমি অবাক হয়ে তাকায় রইলাম, সবাই টানতেছে, এসে দেখি ডাইনে ঘুরাইয়া দিল। আমার রিক্সা যিনি চালায় তাকে বললাম একটু বামে সাইড করেন। দুইজন ভদ্রলোক বলল, চাচা কেন আপনি সামনে যান না, ডাইনে কেন চাকা ঘুরাইলেন? চাচাই বলতেছে, সামনে যাওয়া যাবে না, তোমাদের জন্য তোমাদের বস অপেক্ষা করতেছে, আর আমার বস আমাকে এই মুহূর্তে মসজিদে ডাকতেছে। আরো জোরে সুবহানাল্লাহ। আর চাচা আপনি চার দোকানে বইয়া খালি বিড়ি ধুমাইয়া খাইতে আছে, ওই ঠিক কয়, ঠিক না বে ঠিক? 3-4 ঘন্টা বিড়ি টিভি নিয়ে পুরা অজ্ঞান হয়ে থাকে, আর নির্বাচনের সময় 1 কাপ চা, কিছু মুড়ি আর টোস্ট বিস্কুটের জন্য পুরা রাস্তা গরম বানায়। যদি ভাড়া বাড়ায় দেওয়া হয় তারপরেও সামনে যাবে না। সেই দিন থেকে বুঝতে পারছি রিকশাওয়ালার ভিতরে যেই ঈমান আছে, রবের প্রতি যেই ভালোবাসা আছে, আমার মতো মৌলবীর ভিতরেও সেই ভালোবাসা নাই। এজন্য রব্বুল আলামিন কোরআনে বলেছেন, সম্পদ আর সন্তান যেন তোমাদেরকে রবের জিকির থেকে দূরে সরাইতে না পারে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه। আল্লাহ বলে, বান্দা তুমি যখন দেখো তোমার মাথার উপরে একটা পাখি উড়তেছে, আল্লাহ বলেন সেই পাখিটাও পাখা বিস্তার করে ঠোঁট নাড়ায়া নাড়ায়া আমি রবের জিকির করে। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি বলি নাই, বলেন ভাই কে বলেছে? পাখিটাও ঠোঁট নাড়ায়া জিকির করে। তুমি বুঝো না যে সে কেমনে আমারে ডাকে। অত্তৈরু সাফাত কুল্লুম কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, তাসবিহা জিকির করে, আল্লাহ আল্লাহ বলে, প্রশংসা করে। একজনের প্রশংসা করে, তিনি হলেন কে? কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর ভিতরে যা দেখি যা দেখি না, সবাই একজনের জিকির করে, প্রশংসা করে, তিনি হলেন কে? এটাই তো গাজ্জালি বলেছেন, গারি হারদাম বগুয়াদ আল্লাহু নাগুয়াদ টুনটুনা টুনটুন নাটুটু বজহের সাম এমি আয়াদ কে টুটু কে দরমানা বগুয়াদ আল্লাহু। ওই ঘড়িটাও টিক টিক করে আওয়াজ দিয়ে দিয়ে রবের প্রশংসা করে। আর তুমি এত বড় নিমুখ হারাম হয়ে গেলা, তোমার সামনে দিয়ে আল্লাহর ঘর মসজিদ, নামাজের টাইমেও তুমি অলসতামি করে আর একদিকে মুখ ফিরিয়ে চলে যাও, ঠিক কিনা বল? আমি আপনাদের সামনে সূরা বানী ইসরাঈলের একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার তো মনে হয় কোরআনের ভিতরে সবচেয়ে দামি আয়াতগুলোর ভিতরে এটা একটা শ্রেষ্ঠতম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামি করো, মা বাবার খেদমত করো,
আল্লাহর গোলামির সাথে সাথেই মা বাবার খেদমত করো। এবার হাদিসে রাসূল বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবা খুশি তো রব খুশি। ওরে আব্বা আম্মা যদি বেজার হয়, তোমার রব তোমার উপরে বেজার। তুমি আল্লাহরে বাদ দিয়া বাবার দরবারে গরু নিয়ে যতই যাও, মা বাবা যদি কষ্ট পায়, গরু নিয়ে যাওয়ার কোনো মূল্য থাকবে না। এমনও মানুষ আছে পীরের দরবারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, অথচ বছর চলে যায়, মা একবেলা গরুর গোশত পায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, নবী আপনি জানায় দেন, যেই সন্তান মা বাবারে খুশি করলো, আমি রব তার উপরে খুশি হয়ে গেলাম। আর যে মা বাবারে কষ্ট দিল, আমি রব তার উপরে গোস্সা হই, রাগান্বিত হই, আমি তাকে লানত দেই, ভর্ৎসনা দেই। রমজান মাস আল্লাহর হাবিব মসজিদের ভিতরে মেম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন, আওয়াজ দিয়া পড়লেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আওয়াজ দিয়া পড়লেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আওয়াজ দিয়া পড়লেন আমিন। আস্তে পড়লেও তো হইতো, জোরে কেন পড়লেন সবাইকে শুনাইতে? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুজুর আপনি কেন 3 বার বলেছেন আমিন? আল্লাহর হাবিব বলল, যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখছি, তখন জিবরাইল আমার কাছে আসছে। আয়েশা বলতে আছে, হুজুর রমজান মাস পাওয়ার পর যারা রমজান মাসে গুনাহ মাফ করাইতে পারল না, তারা যেন ধ্বংস হয়ে যাক। রমজান মাস পাওয়ার পরে যারা নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, সারাদিন বিড়ি, টিভি আর পাবজি, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, তারা সাবধানে থাইকেন। রবের ধরা সত্য ধরা যখন দেখবে, কান্নাকাটি করলেও, যখন ধরবে কান্নাকাটি করলেও লাভ হবে না, বেঁচে থাকার সুযোগ আর পাবেন না। আল্লাহরে ডর। রমজান মাস পাওয়ার পর যারা গুনাহ মাফ করাইতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। রমজান মাসের আগেও 3, 4, 5 ঘন্টা মোবাইলে সময় দিত, রমজান মাসেও এর চেয়ে আরো বেশি সময় দেয়, কারণ সবকিছু বন্ধ। দ্বিতীয় সিঁড়িতে নবীজি যখন পা রাখলো, কেন আমিন বলল? হযরত জিবরাইল বলল, হুজুর যারা আপনার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না, যারা আপনাকে সম্মান করে না, ভালোবাসে না, আপনার উপরে দুরূদ শরীফ পড়ে না, এদের কোনো দরকার নাই আপনার। এরা আল্লাহর লানত প্রাপ্ত, এরা আযাব প্রাপ্ত, এদের কোনো প্রয়োজন নাই। এরা ধ্বংস হয়ে যাক, এরা হালাক প্রাপ্ত হোক, এরা মুসিবতে থাকুক, এরা মানসিক যন্ত্রণায় ভুগতে থাকুক। নবীজি চিৎকার মেরে বললেন আমিন। তার মানে কবুল করেছেন কে? তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। জিবরাইল বলল, হুজুর যে সমস্ত সন্তানরা মা বাবা পাওয়ার পর তাদের সন্তুষ্ট অর্জন করতে পারল না, তারা যেন ধ্বংস হয়ে যায়। আহা, যারা মা বাবাকে খুশি রাখতে পারল না, তারা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি বলল আমিন। তার মানে আমিন বলার কারণ হলো আল্লাহর কথার সাথে নবীর কথা এক হয়ে গেছে। একজন সাহাবী এসে বলল, হুজুর আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? রাত একটু বেশি হয়ে গেলে থাকবেন তো আপনারা? আমার ডরে ধরছে যে আপনারা আবার ফালায় ফালায় তুই যান কিনা। আমি তো ওয়াজ করলে লোকজন চলে যাওয়ার কথা না, কিন্তু রাত বেশি হয়ে গেলে যাওয়ার সম্ভাবনা থাকে। থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা যদি থাকেন, আমি ঠান্ডা মাথায় সময় নিয়ে বয়ান করব। আর যদি চলে যান, তাহলে আমার আউলাজার হয়ে যায়। উঠা বসা করেন, ধৈর্যের সহিত থাকে। আল্লাহর হাবিব বলল, আল্লাহর কাছে সবচেয়ে 3টা জিনিস প্রিয়। বলেন কয়টা? 3টা। 1 নম্বরে আসসালাতু আলা ওয়াক্তিহা, টাইম মতো প্রতিদিন সালাত আদায় করা। কেউ যদি ফজরের টাইমে মসজিদে যায়, আমি বলি নাই, রাসূল বলেছে,
মান গাদা ইলাল মসজিদি আও রাহা, সকালেও যায় সন্ধ্যায়ও যায়। নবীজি বলেন আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। আল্লাহ তাআলা নিজে হাসরের ময়দানে জান্নাতে দস্তারখানা বিছায়া তাদেরকে মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে রাসূল বলেন সালাতুল ফজর জিম্মাতাল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো সে যেন আল্লাহর রহমতের জিম্মায় চলে গেল, মানে আল্লাহর রহমতের ছায়ায় সে প্রবেশ করলো, সে আল্লাহর জিম্মায় চলে গেছে। মুসল্লিদের ভিতরে কোয়ালিটি আছে, সবাই তো আর প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে না। কিছু আছে শুকুর আলী, কিছু আছে কদর আলী, ঠিক কিনা বলেন? সিজনাল মুসল্লি। মুসল্লিদের ভিতরে অন্যতম একটি কোয়ালিটি হলো কিছু মুসল্লি শুধু শুক্রবারে মসজিদে যায়, মাশাআল্লাহ আগে আগে যায়, ঠান্ডা মাথায় নামাজ পড়ে এরপরে আসে। আবার আরেক দল মুসল্লি আছে শুক্রবার দিন সবার শেষে যায়, যাওয়ার পরে তাকায় দেখে তবারক আছে না নাই। যদি দেখে তবারক আছে তো ফরজের পরে সুন্নত পড়ে, 2-4 রাকাত নফলও পড়ে। আসলে নফল আর সুন্নত তো পড়ার কথা না, হেতু আরো আগে যাওয়ার কথা, ওই তবারকের লগে বয়া থাকে। কথা কন না কা? হ্যাঁ ঠিক কথা। যেই মসজিদে তবারক বেশি শুক্রবার দেখবেন সেই মসজিদে মুসল্লিও বেশি, এটি খাওয়ার লেগে যায়। আবার কিছু মুসল্লি আছে মরার ডরে হঠাৎ নামাজ ধরে। বিমানে উঠছি, এই যে পুরা 31 দিন মক্কা মদিনায় ছিলাম রমজানে, যাওয়ার সময় যখন বিমান যাইতেছে রাত্র 4:30টার সময় বুঝতে পারতেছি বিমানে বুঝি বাড়ি মারতে আছে, তার মানে বাহিরে ঝড় তুফান হইতেছে। তো অসংখ্য হজ যাত্রীদেরকে দেখছি বৈশা বৈশা মোবাইল নিয়ে ছবি তোলায় ব্যস্ত হয়ে গেছে। আবার এমনও হাজি দেখছি এশারের নামাজ না পইরা বিমানে উঠছে। এত জীবনে পশ্চিম দিকে ফিরি নাই, মানুষ ধৈর্য পড়ে লইয়া গেছে ওমরায়। ওমরায় গিয়া আই হাই সামনে খারাইছে, আল্লাহর কসম আমার চোখ দিয়া দেখা, এই চোখ যেন অন্ধ হয় যদি মিথ্যা বলি আমি। সামনে খারাইছে আল্লাহ, ইফতারির পরে মাগরিবের টাইম, এর মধ্যে ফোনে কল আইছে, হ্যাঁ মাইয়া জামাই থায় দাম্মামে, হ্যাঁ ফোন দিছে, হ্যালো আব্বা শ্বশুর কোথায়? তা মুই নামাজে আছি পরে ফোন দিস। নামাজের মধ্যে কয় মুই নামাজে আছি পরে ফোন দিস, কি নামাজ আছে? অত গেছে না। যখন বিমানের ভিতরে বুঝলো যে মুসিবত শুরু হয়ে গেছে, বিমান যাবে এমনি, এখন দেখি কাট করে ফেলাইছে। 2-4-10 জন আমার ডানে বামে বলতে আছে হুজুর পশ্চিমটা কোন দিকে? আমি কি পশ্চিম কোন দিকে মানি? তো ইশারের নামাজ তো পড়ি নাই। এই ডরে এখন পশ্চিম তালাশ করে। এতুন কইয়াছিলেন তো এতুন তো ভালোই আসলাম, এখন দেখি অবস্থা খুব খারাপ, মইরা যদি যাই তো মরার পরে ফেরেশতারা দেখবে আমল নামায় এশারের নামাজ নাই, তখন তো বাটাম ফাটা দিবে, ঠিক কিনা বলেন? পশ্চিম খুঁজে। আমাদের গ্রামের বাড়ি হলো কুয়াকাটার ইউসুফপুর। ডানে বামে অনেকগুলা চর আছে। ডাইনের নাম হইল সুধীরপুর, বামের নাম ওমরপুর, সামনের নাম আলীপুর, পিছনের নাম মটকাপুর। ডাইনে বামে খুঁজলে আর পুরের অভাব নাই। আবার নদী পার হয়ে অপার গেলে দেখবেন চর আর চর, কাউয়ার চর। কাউয়ার চর কি চর? কাউয়া। আবার কাউয়া কইতে গেলে আর একদিকে লয়ে যায়। কাউয়ার চর। কাউয়ার চরের কিছু মানুষ বসবাস করে ঢাকায়, ব্যবসা বাণিজ্য কইরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কিন্তু গ্রামের বাড়ির চরে, যেমন ভিপি নুরুল হক নূর মন্ত্রী হয়ে গেছে, এর বাড়ি কি নাটোরে না চরে? কি চরে? চর মমতাজ, চর কাউয়া। এই চরের ভিতরে আমি গেছি হেনে ওয়াজে, চতুর্দিকে নদী। ওই নদী দেখলে আপনার রুহু অর্ধেক ঠান্ডা হয়ে যায়, এত বড় বিশাল নদী। এই চরের মধ্যে হের বাড়ি। তা চর থেকে উঠা অনেক মানুষ ঢাকা শহরে প্রভাবশালী হয় না? সন্তানরা গ্রামে ঈদে বাড়িতে গেছে,
বাড়িতে যাওয়ার পর 3 বন্ধু মিলে নৌকা ভাড়া করছে যে আমরা এই বিশাল নদী পাড়ি দিয়ে ওপার যাব। প্রত্যেকটা কথার পিছনে একটা উদ্দেশ্য তালাশ করে পাবে। তো 3 বন্ধু নৌকা ভাড়া করলো। নদীর ওই পারে মনোমুগ্ধকর পরিবেশ, ছোট ছোট বাগান, ছোট ছোট জঙ্গল আছে। ওখানে বাদর দেখা যায়, ওখানে হরিণ দেখা যায়। ধনীর সন্তানেরা সেখানে দেখার জন্য যায়, ঘুরতে যায়। আবার মাঝে মাঝে শিয়ালে পাও টাইনা ধরে, ভয়ও আছে। 3 বন্ধু নৌকা ভাড়া করে যখন সিদ্ধান্ত নিল যে নদীর ওই পারে যাব, তাদের তো নদী সম্পর্কে ধারণা নাই। নদীতে জোয়ারও আসে, ভাটাও আসে, বলেন সেটা কে দেয়? আল্লাহ দেয়। নৌকা ভাড়া করে যখন নদীর মাঝখানে গেল, নেটওয়ার্ক স্লো হয়ে গেছে, মোবাইল হ্যাং হয়ে গেছে, নেটওয়ার্ক পায় না। 3 জনের বক্তব্য, নৌকা চালাবো সোজা, নৌকা যায় দেখি বামের দিকে, তার মানে মরার দিকে নৌকা ডাহে। সোজা যায় না, বরং বেঁকা যায়। এদিকে সূর্য লাল হয়ে গেছে, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। আধা ঘন্টা লাগে পাড়ি দিতে, 3 ঘন্টা হয়ে গেছে, এখনো যাইতে পারে না। বিপদ বাড়লো না কমলো? টেলিফোনে যে বলবে বিপদে পড়ছি বাঁচাও, সেটাও তো বলতে পারে না, কারণ নদীর মাঝখানে নেটওয়ার্ক পায় না। এবার 3 বন্ধু সিদ্ধান্ত নিল কি করা যায়, বলে কিচ্ছু করার নাই, 3 জনই মরার জন্য প্রস্তুতি নাও। মৃত্যু নাকের ডগায়, আজরাইলের ঘ্রাণ পাইতেছি। এবার 3 বন্ধু সিদ্ধান্ত নিল জীবনের শেষ নামাজটা পড়াল। কি কথা বুঝতেছেন? শেষ নামাজ। শেষ নামাজ হলো সালাতুল মাগরিব। মাগরিবের নামাজ চিনেন না আপনারা? কয় রাকাত? 3 রাকাত। এবার 3 জনে পরামর্শ করলো, 3 জনে মিলে একসাথে জামাতের সহিত নামাজ পড়ে। মইরা গেল যেন আল্লাহ দেখে মাগরিব পইরা আমার কাছে আসছে। ঠিক কথাই কইছো। তাহলে ইমামতি কে করবে? যেইটা বেশি ফটর ফটর করে হেডারে সামনে দে, যেটা বেশি পণ্ডিত ওইটার সামনে দেয়। এও তো শুক্কুর আলী মুসল্লি, হঠাৎ মুসল্লি। ভাই শুধু শুক্রবার নামাজ পড়লে অনেক সময় দোয়ায় কোনো তো জায়গায় জানাজার দোয়া বইটা ফেলায় ভুলে, মনে থাকে না, প্যাঁচ লাগে। সামনে খারাইছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা শেষ করছে। সূরা ফাতিহা শেষ করার পরে স্টার্ট দিয়েছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যেই কইছে কাফিরুন, তুফান আইয়া মারছে বাড়ি, ঝড়ে বক মরে, কার কেরামতি বাড়ে? ফকিরের। কাকতালীয় ভাবে হয়ে গেছে। যেই কইছে কাফিরুন, হঠাৎ তুফানে মারছে বাড়ি। যখন তুফানে বাড়ি মারছে, পিছনে এই 2 জনও কিন্তু পণ্ডিত। এই 2 জনে একজন আর একজনের গুতা দিয়ে কয়, সত্য ইয়া খারাইস, তুফানে বাড়ি মারছে। এত সূরাত হইয়া সূরায়ে কাফিরুন লওয়া লাগে? এমনি তো আল্লাহ কাফের উপরে খেফা, আরো কয় কাফিরুন। নামাজ আছে? কথা বলেন, নাই না। আপনাকে মহল্লার অনেক মুসল্লিকেও দেখবেন নামাজের টাইমে ঘড়ির দিকে চাইয়া থাকে, টাইস দেখে। তো হুজুরে ভালো করে কইতে পারবে, টাইসও দেখে। প্রিয় ভাইয়েরা আমার, যখন হাত দিয়া গুতা মাইরা কয় শক্ত হয়ে খারাইস, আল্লাহ কাফের উপরে খেফার ফরকায় কাফেরুন, লগের ডাকা চুপ বেটা, নামাজে কথা কইলে নামাজ থাহে? আচ্ছা, ওর নামাজ আছে? ওরটাও তো শেষ। ইমাম সাহেব পিছনে ফিররা কয়, ও কথা কইছে কইছে, তুই কইছো কা? ইমামেরটা আছে। মুকুম চুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা, ইনামাজে ইমদাদে দান, ইস্তাইনু আয়াতে কুরআবাখা, আয়াতে কদ আফলাহারা, ইয়াদিকুন গাউর কুন্দর মানিয়াদ দিল সাদিকুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। মারহাবা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে ওয়ুনুল হিকায়াতে আছে, যুবতী সুন্দরী নারী মদিনার অলিতে গলিতে হাঁটতেছে, যুবক দূর থেকে টার্গেট করছে, মাশাআল্লাহ চোখ দেখেই তো আমি পাগল হয়ে গেছি গা। কিছুদিন পর যুবতী বুঝতে পারলো যে যুবক আমার পিছনে পিছনে ঘুরে। একদিন যুবতী মেয়ে প্রশ্ন করলো, কি ব্যাপার? ওমরের শাসন আমল চলতেছে, তুমি দেখি আমার পিছনে ঘুরো। আমি তোমারে কিছু কইছি? কও নাই, কিন্তু তোমার ভাবসাব তো বেশি ভালো না। এবার যুবক বলতে আছে, আমি নির্ভয় কিছু কথা বলতে চাই। মেয়েটা বলল, বল। আমি তোমার চোখ দেখা পছন্দ করছি, আমি চাই তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। মেয়েটা বলল, শর্ত হলো একটানা ওমরের পিছনে 40 দিন ফজরের নামাজ পড়তে হবে। যদি পারো তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। এর ভিতরে কোনো দেখা সাক্ষাৎ হবে না, কথাও হবে না। তুমি রাজি? রাজি মানে তোমারে পাইতে আমি 440 দিন রাজি। আমি গলায় দিয়ে আরপি খাইয়া মরিয়া যায় বাঙালির গোষ্ঠী। ঠিক আছে, রাজি। পরের দিন ফজরের টাইমে যুবক মসজিদে গেল, গিয়া দেখলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার কণ্ঠে প্রথম রাকাতে সূরা তাহা তেলাওয়াত করলো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যুবক এত সুন্দর করে মনোযোগ সহকারে নামাজ আদায় করল। নামাজের পরে বলতেছে, তেলাওয়াতটা যদি আরো একটু লম্বা করতো তো আরো ভালো হইতো। পরের দিন আবার ফজরে আসছে, একটানা 40 দিন নামাজ পড়ার পর যুবতী মেয়েটা চিন্তায় পড়ে গেছে। 40 দিন হয়ে গেছে, কোনো খবর নাই। খোঁজ নিতে 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 80 দিন পর আবার দেখা হয়ে গেল। যুবক, তুমি না আমার চোখ দেখা পাগল হয়ে গেছো? আমার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তুমি না প্রস্তাব দিয়েছো? যুবক বলতে আছে, এতদিন তোমার পাগল ছিলাম, নামাজ পড়তে গিয়ে আমি তো আমার মাওলার পাগল হয়েছি। এখন আমি বুঝলাম তোমার পাগল হইয়া লাভ নাই। রবের পাগল হইলে তোমার মতো হাজারো সুন্দরীর প্রস্তাব আমার বাড়িতে আসবে। গর্ব সূরা আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামলে কে সাবুদে আদমিরা আদমিয়াদ লাজেমাস্ত উদে রাগার জুনা বাশদ হাই জমা হর কে দারাত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়াদেহাদু রামাকাম। একটা সিজদার মূল্য আসমান জমিনের ফাঁকা জায়গার চেয়েও সবচেয়ে বেশি। সিজদার মূল্য এত বেশি। আল্লাহর রাসূল বলেন, সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে নামাজ। জোরে বলেন কি? পড়বেন তো ইনশাআল্লাহ? পড়েন ইনশাআল্লাহ। এই চাচায় উঠে কি লিখে, দুইজনই উঠতে আছে। আবার আইবেন তো? আউ ওটাওটি করলে মনে করে হুজুর ছাড়িয়ে দেন তাড়াতাড়ি, মোরা কিন্তু যাইতে আছি বইয়ে। আল্লাহর কাছে 2 নম্বরের সবচেয়ে প্রিয় হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সৎ ব্যবহার করা। মারহাবা বলেন। আব্বা যদি চরিত্রহীন লম্পট হয় তারপরও সে আপনার আব্বা। মা যদি পতিতালয়ের বেশ্যাও হয় তারপরেও সে তোমার মা। মজার একটা ঘটনা, ইব্রাহিম নবী, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ইব্রাহিম নবীর বাবা ছিল কাফের। আপনার আব্বা তো কাফের না। ইব্রাহিম নবীর বাবা মূর্তির সামনে দাঁড়াইতো, আপনার আমার আব্বা তো মূর্তির সামনে দাঁড়ায় না। ইব্রাহিম নবী আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর।
বাবার সামনে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আব্বা যান, নমরুদের গোলামি কইরেন না। নমরুদ কিন্তু শয়তানের প্রেতাত্মা, নমরুদ কিন্তু ধ্বংসপ্রাপ্ত, আল্লাহর লানত প্রাপ্ত। লা ইয়াসমা ওয়ালা ইউবসির ওয়ালা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ। ওই যে মূর্তির সামনে খাড়াইছে, নত কানে হনে না, অত চোখেও দেখে না। ওরে যে কলা দেন, দুধ দেন, খাওন দেন, অত কিছুই দেখে না। ওরে ধাক্কা মারলে তো উল্টা যাবে, কোনো ক্ষতিও করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবীর বাবা খুব রাগ করলো। উচিত কথাই তো মা ওই বেজা। রাগ কইরা বলল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, তুমি কি আমার দেবদেবীর বিরুদ্ধে কথা বলো? তুমি কি নমরুদের বিরুদ্ধে কথা বলো? সাবধান, আমার দেবদেবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমার কিন্তু মেজাজ গরম হয়। ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে কিন্তু পাথর মেরে হত্যা করব। বাপ ছেলেরে হত্যার হুমকি দিছে। শুধু তাই না, যদি তোমারে হত্যা করতে না পারি দেশ থেকে তাড়ায়া দিব। তার মানে উচিত কথা কইলে দেশ থেকে তাড়ায়া দেওয়ার হুমকি দিবে। ইব্রাহিম নবী রাগ করে নাই। আব্বা তো, আহা আব্বা তো, বলেন কি আব্বা, রক্ত আছে না, বেদ্যুবি করা যাইবে না। সে যাই করুক, খবরদার আল্লাহ না করছে বেদ্যুবি করা যাইবে না। ইব্রাহিম নবী মেজাজ গরম করে নাই। ইব্রাহিম নবী বিনয়ের সহিত বলেন, ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। আল্লাহু আকবার বলে। আব্বা জান, আমি আপনার সাথে ঝগড়া করতে চাই না, রাগারাগি করতে চাই না, কেন আপনি আমার আব্বা জান, আপনার ঔরসে আমি দুনিয়াতে আসছি। তবে আব্বা জান, ক্বালা সালাম, এই সালাম মানি ঝগড়া বন্ধের সালাম। কি কথা বুঝতেছেন? এই সালাম মানি রাগারাগি, মারামারি, কাটাকাটি বন্ধের সালাম। আব্বা আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় যাই। আমি আপনারে বুঝাইছি, চেষ্টা করছি, কিন্তু পারি নাই, কারণ বুঝতে পারছি হেদায়েতের মালিক আমি ইব্রাহিম না, হেদায়েতের মালিক কে? এবার ইব্রাহিম নবী বাবার প্রতি কি মায়া রে! বাপ তো কাফের, তারপরও বাবার প্রতি কি ভালোবাসা। ইব্রাহিম নবী বলেন, সাআস্তাগফিরু লাকা রাব্বি, আব্বা জান আমি কিন্তু আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাব। আল্লাহ আমি রাগ করি নাই, আপনিও রাগ কইরেন না। আপনি আমার আব্বার উপরে গোসা হইেন না। আপনি যদি রাগ করেন আমার আব্বা টিকতে পারবে না। বাবার প্রতি আমার বড় মায়া হয়, বাবার রক্ত আমার দেহে আছে, কিন্তু বাবাই তো আপনারে মানে না, আমি তো আপনারে মানি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর এই দোয়া কবুল করে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর বাবারে একটা প্রাণীর আকৃতিতে কালো বানায়া সামনে রাইখা ইব্রাহিম নবীরে দেখায় বলবে, এই লোকটাকে চিনো? দেখায় মানুষের আকৃতি, কিন্তু মানুষ না, প্রাণী। আল্লাহ বলবে, বুঝতে পারছি তুমি চিনতে পারো নাই, ঠিক আছে, চিনার দরকার নাই। যদি তোমার বাবার আকৃতি দিতাম তাহলে তোমার কষ্ট হইতো, বাবার চেহারাই রাখবো না, চেহারা পাল্টায়া ঘাড় ধইরা জাহান্নামে ফালায়া দিবে। কারণ যারা বেঈমান, যারা মুশরিক, যারা কাফের, তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে? বাবারে দেখলে মায়া লাগবে, বাবার চেহারাই রাখবো না, চেহারা বানায় দিব বান্দর, তুমি বুঝবা না যে তোমার আব্বা। তাহলে চিন্তা করেন, ইব্রাহিম নবীর বাপ এত উল্টা পাল্টা করার পরে ইব্রাহিম নবী বাবার প্রতি রাগ করে নাই, বরং দোয়া করছে আল্লাহর কাছে। এবার মজার কথা শুনেন, ইব্রাহিম নবীকে যেই সময় আগুনে ফালানো হবে, পরনে শুধুমাত্র একটা পায়জামা ছিল। তাফসীরে রুহুল মানিতে আসছে,
ইব্রাহিম নবীর বাপ নিজের হাতে ইব্রাহিম নবীর পায়জামার ফিতা ধরে টান মারছে উলঙ্গ করার জন্য। পৃথিবীর ভিতরে একজন নবীকে বিবস্ত্র করা হয়েছিল আল্লাহর জন্য, সেই নবীর নাম হলো আপনার আমার জাতির পিতা ইব্রাহিম। ঠিক কিনা বলেন? হাদিসে আসছে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে প্রথম পোশাক আইনা আমাদের জাতির পিতা ইব্রাহিমকে পরানো হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফালানো হয়, পায়জামার ফিতা ধরে যখন বাপ টান দিছে, কারণ বাপ তো নমরুদের গোলাম, ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, মালিক, এই বিপদের সময়ে তো বাপ সন্তানের পাশে থাকে, আর এখন দেখতেছি আমার আব্বা জান নমরুদের গোলামি করতে গিয়ে আমাকে বিবস্ত্র করতেছে, আমার লজ্জা বের করে। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আইসা বলল, ইব্রাহিম, গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে চলে গেছে, আমি জিবরাইল আসছি তোমাকে সহযোগিতা করার জন্য। মারহাবা বলে। 600 ডানা আছে, একটা দিয়া যদি বাতাস দেই এই আগুন টাগুন সব সাগরে ভাসতে থাকবে, বলো তোমার কি সাহায্য আমি করতে পারি? ইব্রাহিম নবীর ঈমান কত মজবুত! ইব্রাহিম নবী চিৎকার মাইরা বলল, তোমার কোনো সহযোগিতা লাগবে না, চলে যাও। জিবরাইল বলল, কার সহযোগিতা লাগবে তার কাছে চাও। ইব্রাহিম নবী আওয়াজ দিয়া বলল, যার কাছে আমি সহযোগিতা চাই সে তো আমারে দেখে, তার কাছে আমি কেন চাবো? বলেন, রব দেখে কি দেখে না? তা আমি চাবো কেন? আমি তো আমার জন্য ধরা খাই না। এই যে আমার পায়ে শিকল লাগাইছে, আমার আব্বাই আমারে উলঙ্গ বানাইছে, এটা কি আমার জন্য না আল্লাহর জন্য? সে তো রাতেও দেখে দিনেও দেখে, আমি কেন তার কাছে চাবো? সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সহযোগিতা করছে। যেমন রমজান মাসে বদরে গিয়েছি, বদরে যাওয়ার পর গিয়া দেখলাম আবু জেহেলকে যেখানে হত্যা করা হয়েছে। মুআজ দুইজন যুবক, দুইজন ভাই নবীর কাছে এসে বলল, হুজুর, আমরা জিহাদের ময়দানে যেতে চাই, আমরা দুইজনে আপন ভাই। আল্লাহর হাবিব বলল, তোমরা দুইজন ছোট, তরবারি চালাইতে পারবা না, ঘোড়া চালাইতে পারবা না, কি করবা? দুইজনে বলল, হুজুর, আমাদের বাহুতে শক্তি আছে, টেস্ট কইরা দেখেন, আমরা যেতে পারবো। মারহাবা বলে। ইতিহাস আপনারা জানেন, এই দুইজন ছোট, যার শক্তি বেশি তাকেই বদরে নেওয়া হবে। এক ভাই আর এক ভাইয়ের কানে কানে বলল, বড় ভাই ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলল, তুমি তো দুনিয়াতে আগে আসছো, খাইছো বেশি, তোমার শক্তি বেশি, জিহাদের ময়দানে আমিও যেতে চাই, তুমি তো আমারে কাইট করে ফালায়া দিবা, যুদ্ধে তুমি যেতে পারবা, আমি যেতে পারবো না, তুমি একটু নরম হয়ে যাবে, শক্তি দুর্বল করে দিবে, তোমার উপরে যেন আমি বসতে পারি, নবী দেখলে হয়তো আমাকেও জিহাদের ময়দানে নিবে। দুই ভাই যখন কুস্তিগিরি শুরু করলো, দুইজনই জিতে গেল। নবী আগেই বুঝতে পারছে দুইজনকে বদরে যাওয়ার অনুমতি দিয়েছে। এই দুইজন সাইজে ছোট, যার কারণে মুশরিক বেঈমানরা এদের দিকে তাকায় না, ছোট মানুষ, কিন্তু ছোট মরিচের ঝাল আছে না নাই? দুইজনে ছোট, দুইজনে ফাঁকে ফাঁকে থাকে আর আবু জেহেলকে তালাশ করে। আবু জেহেল এমন একটা ঘোড়ার পিঠে বসা ছিল, দূর থেকে দেখলেই বোঝা যাইত যে আরবের লিডার আবু জেহেল বসা আছে। মুআজ বলতে আছে, ও বদরবাসী, শুনে নাও, নবীকে যারা কষ্ট দিয়েছে কেউ আমাদের তরবারির থেকে বাঁচতে পারবে না। সবচেয়ে বেশি নবীকে কষ্ট দিয়েছে আবু জেহেল। আমরা দুই ভাই তার বিরুদ্ধে যুদ্ধের জন্য বদরের ময়দানে আসছি। একজন দেখা দিল, ওই যে বেষ্টনীর ভিতরে লাল ঘোড়ার পিঠে বসা আছে আবু জেহেল। মুআজকে বলল, তুমি কাছে গিয়া প্রথমে ঘোড়ার পিঠে আঘাত করবা না, পায়ে আঘাত করো।
পায়ে আঘাত করলে যখন নিচে পড়ে যাবে আমি আস্তে করে তার বাহুতে আঘাত করব। হাতে যখন আঘাত করব তখন সে আর তরবারি হাতে নিতে পারবে না। ছোট ভাই গিয়ে আস্তে করে আবু জেহেলের ঘোড়ার পায়ের নিচে আঘাত করেছে, আস্তে করে নিচে পড়ে গেছে। বড় ভাই ডান হাতে তরবারি নিয়ে আবু জেহেলের বাহুর ভিতরে সজোরে আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে বাম হাতটা ছিটকে গিয়েছে, ডান হাতে আবু জেহেলের তরবারি। এই তরবারি দিয়া মাআজের শরীরে যখন আঘাত আনছে, মাআজের একটা হাত চামড়াতে ঝুলতেছে। মাআজ চিন্তা করতেছে এইটা আমারে ডিস্টার্ব করে, পা দিয়া এই হাতটা পাড়ায় ধইরা টাইনা সিরা ফালাইছে। এরপরে ডান হাতে আবু জেহেলের ঘাড়ের উপরে আঘাত করেছে। আল্লাহু আকবার বলে। আবু জেহেলকে যেখানে হত্যা করেছে, যেই জায়গাটায় হত্যা করেছে, কয়েক বছর আগেও দেখলাম সেই জায়গাটা ফাঁকা ছিল, অন্ধকার। এখন দেখলাম সেখানে পুলিশ পাহারা দেয়, চতুর্দিকে বেড়া দিয়ে রাখছে। ওই জায়গাটায় আবু জেহেলের জায়গাটায় বাথরুম বানায় রাখছে। ওখানে ওই যুগেই মানুষ বাথরুম করত। একটু সামনে গেলেই হলো জাবালুল মালাইকা, বদরের ময়দানে, যেখানে 5000 ফেরেশতা দিয়া রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা সাহায্য করেছে। আমি যেটা বুঝাইতে চাইলাম, সমস্ত নবীদেরকে রব্বুল আলামিন ফেরেশতা দিয়া সাহায্য করেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেরেশতা দিয়া সাহায্য করে নাই, বরং ডাইরেক্ট আগুন রে অর্ডার করছে। মারহাবা বলে। কোরআন বলে, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ আকে লুৎফে খেশেরা ইবাহারে গোল বাখলি নারে রাগুল জারে কোল। আল্লাহ বলল, আগুন আমার খলিল আসতেছে, বেয়াদবি করবি না, আগুনের তাপ বাড়াবি না, আরামদায়ক হয়ে যাও, তার জন্য কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবীও বাবার সাথে বেয়াদবি করে নাই, জায়গাটায় দুর্বল। আপনার আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মাঝে মাঝে মায়ের কবরের পাশে দাঁড়ায়া বাচ্চাদের মতো কেঁদে দিত। সাহাবীরা বলতো, হুজুর আপনিও কাঁদেন? নবীজি বলল, আমি এই মহিলার পেটে ছিলাম, আমেনার পেটে আমি ছিলাম, আমার মা বড় আদর করে আমারে বড় বানাইছে। শুধু তাই না, পৃথিবীর ভিতরে অন্যতম একজন শ্রেষ্ঠ পয়গম্বরের নাম হলো মুসা আলাইহিস সালাম। তিনিও বলেছেন, আমার মায়ের দোয়া আমার জীবনে লেগে আছে। মারহাবা বলে। এজন্য প্রত্যেকটা মানুষের জীবনে মায়ের দোয়া থাকাটা খুব বেশি জরুরি। দুনিয়ার ভিতরে সফলতার জন্য 2 জন মানুষ লাগে। এই বয়ান যদি মিস করেন তাহলে জীবনের সবচেয়ে দামি বয়ান মিস করবেন। ধৈর্যের সহিত ঠান্ডা মাথায় শুনতে থাকেন। সফলতার জন্য, শান্তির জন্য, মানসিক প্রশান্তির জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য, সম্মানিত হওয়ার জন্য, সমাজের ভিতরে আত্মমর্যাদা নিয়ে বাঁচার জন্য হলেও 2 জন মানুষ আপনার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন হবে। জোরে বলেন, কয়জন? একজন হলো মায়ের দোয়া। মা, এটার সাথে কোনো তুলনা আছে? 2 নম্বরে হলো নেককার, বিচক্ষণ, জ্ঞানী স্ত্রীর সহযোগিতা। বিবির যদি সহযোগিতা না থাকে, আপনি সফলতা অর্জন করতে গিয়ে ব্যর্থ হয়ে যেতে পারেন।